আমি পেরেছি। আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে, টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। ফ্রিতে কিভাবে আপনি টাঙ্গুয়ার হাওরের মতন সুন্দর ভিউগুলো দেখতে পারবেন, কিভাবে দেখবেন, কোথায় যাবেন, আজকের ভিডিওতে সব বলে দিব। যারা আমার আশেপাশে এরিয়ার ভিতরে আছেন তাদের জন্য স্পেশাল ভিডিওটা। আপনারা যারা ফ্রিতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান, ইটের ভাটা অথবা নদী নালার যে ভিউগুলা, অথচ সেই পাহাড়ির সেই ভিউগুলা এবং টাঙ্গুয়ার হাওরের সেই স্পেশাল ভিউগুলা যারা ফ্রিতে দেখতে চান, তারা আজকে আমার ভিডিওটা কন্টিনিউ দেখুন। তাহলেই বুঝতে পারবেন যে ফ্রিতে কিভাবে আপনি টাঙ্গুয়ার হাওরের মতন সুন্দর দৃশ্যগুলো দেখবেন। তো তাই দেরি না করে আমার ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর লেটস গো। বাই দ্য ওয়ে, আমার এই ছোট্ট নতুন ব্লগটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু ফ্রিতে টাঙ্গুয়ার হাওরের সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাব, তাই বাসা থেকে রেডি হয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। আমি হাঁটতে হাঁটতে বাসা থেকে বেরিয়ে চলে আসলাম মেন রোডের উপরে, যেখান দিয়ে টাঙ্গুয়ার হাওরের সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাব। তো বলতে চলে আসলাম আমাদের ইউনিয়ন পরিষদের এখানে, যেখান থেকে আমরা জন্ম নিবন্ধন সহ এবং আরো অনেক ধরনের সুবিধা পেয়ে থাকি। এই সুবিধাগুলো সব জায়গা থেকে নেওয়া যায় না, তাই আমাদের ইউনিয়ন পরিষদটা আমাদের বাড়ির কাছেই, তাই আমরা অনেক ধরনের সুবিধা পেয়ে থাকি। তো আমরা ফ্রিতে টাঙ্গুয়ার হাওরের মতন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখবো, তাই আমরা ফ্রিতে বাইকে উঠে পড়লাম, যে বাইকে কোনো টাকাই লাগে, কারণ বাইকটা ছিল ভাই ব্রাদারের। কারণ ভাই ব্রাদারের বাইকে উঠতে টাকা লাগে না। আপনি যেহেতু ফ্রিতে সুন্দর স্থান দেখতে যাবেন, সেহেতু আপনার ফ্রি বাইকেই উঠতে হবে। তো বলতে বলতে চলে আসলাম বাজারের এইখানে। আর এই বাজারে কিন্তু আমরা সবসময় আড্ডা দিই, আমাদের পরিচিত একটা বাজার, এটা হচ্ছে জয়নগর বাজার। আর এইখান দিয়েই আপনারা যাইবেন টাঙ্গুয়ার হাওর সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, যেখানে নিকলি হাওরের মতন সৌন্দর্য রয়েছে। ফাইনালি গাড়ি থেকে নেমে চলে আসলাম সেই টাঙ্গুয়ার হাওরের রাস্তার দিকে। সামনেই কিন্তু সেই অসাধারণ সেই সুন্দর টাঙ্গুয়ার হাওরের দৃশ্যগুলো আমি আপনাদের দেখাবো, তো যেন আপনাকে মুগ্ধ করে দিবে। এরকম সৌন্দর্য আমাদের বাড়ির কাছে আপনি ফ্রিতে ঘুরতে পারবেন, এজন্য আমি ব্লগটা নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে সেই টাঙ্গুয়ার হাওরের সেই প্রাকৃতিক ভিউটা, যেটা আপনি ফ্রিতে দেখবেন। কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। যেটা আপনি টাঙ্গুয়ার হাওরের ভিউটা ফ্রিতে দেখতে পারবেন, সেটা দেখেন কত সুন্দর ভিউ দেখবেন। এটা কিন্তু আমাদের সেই ফ্রি দর্শনীয় স্থান, যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ওইখান থেকে এই পর্যন্ত চলে আসছি ফ্রিতে দেখাবো জন্য। তো ফ্রিতে কিভাবে দেখালাম এটা দেখুন নিজে। আর আমি আপনাদের এরপরে দেখাবো যে পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্যের ভিউটা, যে পাহাড়ের ভিউটা আমি আপনাদের দেখাবো, যেটা ফ্রিতে উপভোগ করবেন। এত কিছু ফ্রিতে যদি উপভোগ করা যায়, তাহলে কেন মানুষ এত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে টাঙ্গুয়ার হাওরে যায়? দেখেন এই ভিউগুলো আপনি দেখতে পারবেন। এই যে হচ্ছে পাহাড় সাইডে, পাহাড়ের ভিউটা আমি আপনাদের একটু পাহাড়ে উঠে দেখাতে হবে, যে পাহাড়ের কত কষ্ট করে পাহাড়ে উঠতে হয়। তো পাহাড়ের ভিউগুলো আমি আপনাদের দেখাই। দেখেন, আপনারা বলেন যে এই যে ভিউগুলা আপনারা দেখতে পারেন ফ্রিতে। এই যে দেখেন পাহাড়ে, আমি পেরেছি। আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে, টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। বাপরে, কত উঁচুতে আছি, ভয় লাগছে। আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, আমার শরীর খারাপ করতে লাগে, আমার ভয় লাগছে। আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। অসাধারণ ভিউ। চলে আসলাম পাহাড়ের উপরে। পাহাড়ের সেই সুন্দর ভিউটা আমি আপনাদের দেখাই চারি সাইডে। দেখেন তো পাহাড়ের সেই সুন্দর ভিউটা আপনাদের দেখানোর পরে আমি এখন নেমে যাচ্ছি, মানে পাহাড় থেকে নেমে যাব আরেকটা স্থানে। আমি আপনাদেরকে যে দেখাবো যে আসলে ভিউগুলো কত অসাধারণ। এইগুলো তো আপনি ফ্রিতে দেখতে পারবেন। আসলে ফ্রিতে মানুষ আসলে মূল্য দেয় না, ঠিক আছে, কিন্তু ফ্রিতে এত সুন্দর সুন্দর টাঙ্গুয়ার হাওরের যে সুন্দর ভিউগুলো দেখা যায়, এটা আসলে কেউ জানে না। তো গাইস, তো আরেকটা সুন্দর ভিউতে নিয়ে যাই আমি আপনাদেরকে ফ্রিতে। বলতে বলতে আরেকটা সুন্দর স্থানে চলে আসলাম, আর এটা হচ্ছে নড়াইল গোপালগঞ্জের ফেরিঘাট। আর এই জায়গাটা কিন্তু সবাইকে মুগ্ধ করে দেয়। এখানে খুব একটা ভালো একটা দর্শনীয় স্থান। এখানে লোকজনের ভিড় থাকে, লোকজন এসে এখানে আড্ডা দেয়, বসে থাকে। অসাধারণ ভিউ দেখেন চারি সাইডে। এখানে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এরকম সিনারি যেন আপনি ফ্রিতে দেখতেছেন, আসলে কল্পনার বাহিরে যে এত সুন্দর একটা জায়গা আপনি ফ্রিতে উপভোগ করতেছেন। তো টাঙ্গুয়ার হাওর থেকে কেমন, এটা কি কোনো অংশে কম? টাঙ্গুয়ার হাওরে যাইতে হলে আপনার 2-3 হাজার
5,000 টাকা খরচা যাবে। আর এইখানে আপনি এসে ফ্রিতে এই ভিউগুলো দেখতেছেন, অসাধারণ ভিউ। এই জায়গাটিতে আপনি রেগুলার আসতে পারবেন ফ্রিতে, আর এখানে আসতে কোনো টাকা পয়সার খরচ যাবে না। আপনি চাইলে বাসা থেকে বেরিয়ে আমার এরিয়ার আন্ডারে যারা যারা আছেন তারা ফ্রিতে এখানে ঘোরাঘুরি করতে পারবেন। এরকম নতুন নতুন ব্লগ প্রতিনিয়ত দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো গাইজ, আমার ব্লগটি কেমন লাগতেছে আপনারা কমেন্ট বক্সে সাড়া দেন আর জানান কমেন্ট করে। তো গাইজ দেখেন যে প্রাকৃতির কত সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য ভরা এই জায়গাগুলো আপনি ফ্রিতে দেখতে পারতেছেন। এটাই তো অনেক বেশি না, অনেক বেশি কিন্তু, কারণ এখানে যে ভিউটা আসলে কিন্তু অসাধারণ ভিউ। তো এইখানে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি আপনাদের দেখানোর জন্যই এই মূলত নিয়ে আসছি যে টাঙ্গর হাওর ফ্রিতে দেখাবো। এর জন্য আসলে জায়গাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও তো ব্লগটা নর্মাল ছিল বুঝতেছি, তারপরেও কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো কিন্তু সত্যি অসাধারণ, মানতে হবে ভাই। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো ফ্রিতে এরকম দৃশ্য আপনারা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার এই পেজটা ফলো দেওয়া নাই তারা অবশ্যই ফলো করে রাখবেন। যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। প্রতিনিয়ত মানে প্রতি সপ্তাহে শুক্রবারে বিকাল 6 ঘটিকার সময় আপনারা একটা ব্লগ পেয়ে যাবেন, বড় একটা ব্লগ। তাইতে যেখান থেকে আমি আপলোড করি আপলোড হবে আমার চ্যানেলে। তো প্রতিনিয়ত ব্লগটা দেখবেন এবং পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ছোট্ট ব্লগে আপনাদেরকে প্রতিনিয়ত স্বাগতম থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।